ভাঙা স্বপ্নের ভালোবাসা। রাহাত আর মেঘলার পরিচয় হয়েছিল কলেজ জীবনে। প্রথমে তারা শুধু বন্ধু ছিল। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। রাহাত ছিল শান্ত স্বভাবের ছেলে, আর মেঘলা ছিল হাসিখুশি ও প্রাণবন্ত। তারা দুজনেই একে অপরকে খুব ভালোবাসত। প্রতিদিন কলেজ শেষে তারা একসঙ্গে সময় কাটাত। ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখত। রাহাত বলতো, একদিন আমি তোমাকে বিয়ে করব, আর আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে। মেঘলা মুচকি হেসে বলতো, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিন্তু ভাগ্য যেন তাদের সুখ সহ্য করতে পারল না। হঠাৎ একদিন মেঘলার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই সময় মেঘলার পরিবারের উপর অনেক চাপ সৃষ্টি হয়। তার বাবা মা দ্রুত তার বিয়ে ঠিক করে ফেলেন এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। মেঘলা অনেক চেষ্টা করেছিল পরিবারকে বোঝাতে। সে রাহাতের কথা বলেছিল, কিন্তু কেউ তার কথা শুনতে চায়নি। পরিবারের সম্মান আর বাবার অসুস্থতার কথা ভেবে সে শেষ পর্যন্ত নীরব হয়ে যায়। যেদিন মেঘলার বিয়ে ছিল, সেদিন রাহাত দূর থেকে সব দেখছিল। তার চোখে ছিল অশ্রু, কিন্তু কিছু করার ছিল না। মেঘলা একবার শুধু রাহাতের দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল হাজারো না বলা কথা, অসীম কষ্ট আর শেষ বিদায়। বিয়ের পর মেঘলা অন্য শহরে চলে যায়। রাহাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু প্রতিটি রাতে মেঘলার স্মৃতি তাকে কাঁদাত। পুরনো ছবিগুলো দেখে সে ভাবত, যদি ভাগ্য একটু সহায় হতো, তাহলে হয়তো আজ সবকিছু অন্যরকম হতে পারত। বছর পাঁচেক পর একদিন রাহাত খবর পেল, মেঘলা আর এই পৃথিবীতে নেই। একটি কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করতে গিয়ে সে মারা গেছে। খবরটা শুনে রাহাত স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না। সেদিন রাতে রাহাত তাদের পুরনো চিঠিগুলো বের করল। একটি চিঠিতে মেঘলা লিখেছিল, যদি কোনোদিন আমি তোমার কাছে ফিরে না আসি, তবুও জেনে রেখো, আমার হৃদয়ে সবসময় তোমার জন্য ভালোবাসা থাকবে। চিঠিটি পড়ে রাহাতের চোখ ভিজে গেল। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি না থাকলেও আমার ভালোবাসা কখনো শেষ হবে না। ভালোবাসার গল্পগুলো সবসময় সুখের হয় না। কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকে জীবনের সবচেয়ে গভীর স্মৃতি হয়ে থাকে। আর সেই স্মৃতিগুলোই মানুষকে সারা জীবন নীরবে কাঁদায়। ভাঙ্গা হাট।